সারা দুনিয়ার সমস্ত মানুষের ফুফু কোন মানুষ নয়, কোন বেটা নয়, কোন সন্তান নয়। তাহলে কে? খেজুরের গাছ দেখেছেন? না দেখলো নাম তো শুনেছেন যে খেজুরের গাছ হয়। একটা খেজুরের গাছ হচ্ছে সমস্ত মানুষের ফুফু। সুবহানাল্লাহ বলেন। চমকে গেলেন শুনে যে খেজুরের গাছ মানুষের ফুফু। মৌলবীর মনে হয় ব্রেন শর্ট হয়ে আছে। না না, আমার ব্রেন ঠিকই আছে বাপ। আমি একদম কিতাবের নাম করে দিচ্ছি, আমার সামনে একদম জিন দিয়া ধড়ফড়িয়া মুক্তি বসে আছে। আরো মাদ্রাসার আলেম ওলামা তলাবা, যোগ্য বিজ্ঞ সানিয়ার উলা সব ছাত্রবিন্দু পড়ে আছে, তারাও শুনবে। কিতাবটির নাম হচ্ছে আপনার মাওয়াহিবুল লাদুন্নি। হুজুর নাই? জি, মাওয়াহিবুল লাদুন্নিয়া কিতাবে প্রথম খণ্ডে লেখা আছে যে খেজুরের গাছ হচ্ছে সমস্ত মানুষের ফুফু। কি করে না বুঝিয়ে দিলে তো মানতে ভালো লাগবে না। আদম নবীকে যখন আল্লাহ তৈরি করার জন্য ফারিস্তাকে বলে মাটি নিয়ে এসেছিল, ওই মাটিকে নিয়ে আসার পরে 3 মাস ধরে সানা হয়েছে। ভালো করে বুঝবে, গোদা বাংলায় বলছি। ওই মাটি সানার পরে আদম নবীকে তৈরি করা হলো। তৈরি করার পরে একটু মাটি বেঁচে গেছে। আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ গো এই মাটি আনতে বহু কষ্ট করতে হয়েছে। জিবরিল গেছিল মাটি আনতে পারেনি, মিকাইল গেছিল মাটি আনতে পারেনি, ইসরাফিল গেছিল মাটি আনতে পারেনি, শেষ বেলায় ইসরাইল এনেছে মাটি। বহু কষ্ট করে এই মাটি থেকে বহু সেনে শুনে রিফাইন করে তৈরি করা হয়েছে। তো এই মাটিটুকু আল্লাহ কি করব? আটার মতো ময়দার মতো করে সানা হয়েছে, খামিরা তৈরি করা হয়েছে। খামিরা, এই খামির মাটিটাকে কি করব আল্লাহ? আল্লাহ বললেন যে দুনিয়ার বুকে একটা জায়গায় রেখে দে, আর আমার নাম কর, দেখ একটা গাছ তৈরি হয়ে যাবে। আদম তৈরি করার পরে ওই মাটি দিয়ে দুনিয়াতে একটা গাছ তৈরি করা হতো, আর ওই গাছটাই ছিল খেজুরের গাছ। খেজুরের গাছ আমাদের ফুফু কি করে হলো? সমস্ত আদম নবীর শরীরের একটা অংশ থেকে বাঁচা থাকা মাটি থেকে খেজুরের গাছ। একটা মায়ের পেট থেকে যদি একটা বেটা হয়, একটা বেটি হয়, তো ওই ছেলে দুটার সম্পর্কে কে হয়? ভাই বোন। আমার পেট থেকে দুটো ধরেন, সরি আমার পেট বলা যাবে না, মহিলাদের পেট। কেউ বলে না যেটা আমার পেটেরই ছেলে গো, তার মানে ওই ছেলেটার বাপ। ভাবিয়েন না যে ওর বাপের পেট থেকে উঠে আছে। আমিও তো বলি যে আমার বেটাকে যেটা আমার পেটের ছেলে গো। এই তুমি আমাকে গরম দেখে কথা বলছো, তুমি আমার পেটের ছেলের মতো বয়স গো, আর আমাকে গরম দেখে কথা বলছো। বলে না? তো বলে তার মানে কি ওর পেট থেকে হয়েছে? তো বেরাদার, এক পেট থেকে যদি একটা বেটি আর একটা বেটা হয়, তো এরা সম্পর্কে ভাই আর বোন হয়। তো একই মাটি থেকে আদম আর খেজুরের গাছ তৈরি। খেজুরের গাছটাকে বলা হয়েছে বোন। কিতাবে বলছে খেজুরের গাছ যেহেতু ফল দেয়, সেহেতু ওই খেজুরের গাছটা মুয়ান্নাস, আর আদম হচ্ছেন মুজাক্কার। কথা বুঝিয়েন? মানে স্ত্রী লিঙ্গ আর পুরুষ লিঙ্গের ব্যাপার বুঝাচ্ছি মুয়ান্নাস মুজাক্কারের মাধ্যমে। বুঝলেন? এই ফল দেয় তাহলে এই হচ্ছে মহিলা। তাহলে আদম নবীর বোন হচ্ছে খেজুরের গাছ। আর আদম নবীর গোটা জগতে যত মানুষের জন্ম হয়েছে, সকলের পিতা আদম নবী। বুঝলেন? সমস্ত মানুষের পিতা হচ্ছেন আদম নবী। তাহলে আমাদের সবারই বাপ হচ্ছেন আদম নবী, আর আমাদের বাপ আদম নবীর বোন হচ্ছে খেজুরের গাছ। তো বাপের বোন কি হয়? ফুফু বা বেটি হয়। তো গোটা দুনিয়াতে যাদের ফুফু নাই মন খারাপ করতে, আজ থেকে জেনে রাখো খেজুরের গাছ আছে, তোমাদের ফুফু আছে। একদম কিতাবের হাওয়ালা দিয়ে আমি বললাম, একদম বানাওয়াটি কোনো গল্প না। মাওয়াহিবুল লাদুন্নিয়া কিতাবে আছে, 2 খণ্ডে বিভক্ত। তার প্রথম খণ্ডে লেখা আছে, এবং বড় বড় কিতাবের হাদিসের সিদ্ধা ওখানে রেফারেন্স দেওয়া আছে। ওগুলো আপনাদের দেখার দরকার না, এইটুকু বুঝুন। কে জব দৌর সে ইতনা হাসি গুম্বদ খজরা, हसी गुम्बद खजरा, हसी गुम्बद खजरा, हसी गुम्बद खजरा। के जब दूर से इतना हसी गुम्बद खजरा, हसी गुम्बद खजरा, हसी गुम्बद खजरा। के जब दूर से इतना हसी गुम्बद खजरा,
हसी गुंबद खजरा, हसी गुंबद खजरा। इस पार है ऐसा तो उधर कैसा लगेगा, इस पार है ऐसा तो उधर कैसा लगेगा। जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा। নবীর একজন আশিক বলছে, নবীর একজন আশিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো মদিনা যেতে পারছি না, আল্লাহ তো আপনাকে সব জায়গায় যাওয়ার ক্ষমতা দিয়েছে, আমি আপনার গোলাম, আমি আপনার আশিক, আপনি দয়া করে একদিন আমার ঘরে চলে আসেন, জিয়ারত করে দিন। তাই শাইর বলছে ডাক দিয়ে कि आज आए मुकद्दर शाहिदी जो मेरे घर, शाहिदी जो मेरे घर, शाहिदी जो मेरे घर। कि आज आए मुकद्दर शाहिदी जो मेरे घर, शाहिदी जो मेरे घर, शाहिदी जो मेरे घर। कि आज आए मुकद्दर शाहिदी जो मेरे घर, शाहिदी जो मेरे घर, शाहिदी जो मेरे घर। मैं कैसा लगूंगा, मेरा घर कैसा लगेगा, मैं कैसा लगूंगा, मेरा घर कैसा लगेगा। कि जब दूर से इतना हंसी गुंबद खजरा, हंसी गुंबद खजरा, हंसी गुंबद खजरा, हंसी गुंबद खजरा। जोरे বলেছেন, সেই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহর রাসূল বিশ্ব নবী পয়গম্বর আযম বলেন যে তাদারাসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। অর্থাৎ যে জায়গায় হাদিস ও কোরআন নিয়ে, শিক্ষা নিয়ে, ইলম নিয়ে আলোচনা হয়, ওই জায়গায় কিছুক্ষণ বসে থাকলে পারে সারা রাত্রি জাগরণের চাইতে উত্তম হয়। এখানে বোঝা গেল যে সারা রাত্রি জেগে ইবাদত বান্দেগি করে যেই নেকিটা হয়, নফল ইবাদত করে ওই নফল ইবাদতের চাইতে উত্তম হবে এখানে বসলে পারে। কারণ এখানে আপনি হাদিসের কথা শুনতে পাবেন, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনতে পাবেন, অনেক মাসলা মাসাইল আপনি শুনতে পাবেন, অনেক আপনার জ্ঞান অর্জন হবে। কারণ জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য হচ্ছে ফরজ। আল্লাহর রাসূল বিশ্ব নবী পয়গম্বর আযম বলেন যে আপনার তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ইলম শিক্ষা করা হচ্ছে আপনার ফরজ। একবার জোরে পড়ি সুবহানাল্লাহ। বারাদারানি ইসলাম, আজিজানে মুহতারাম, যেই নবী পাক সাহেবে লাউলাক আপনাকে আমাকে মেসেজটা দিয়েছেন, যেই নবী আপনাকে ইনফরমেশনটা দিয়েছেন, যেই নবী আপনাকে খবরটা দিয়েছেন, যেই নবী আপনাকে সংবাদটা দিয়েছেন, হে মুসলমান শোনো, তোমার জন্য ইলম শিক্ষা করা হচ্ছে ফরজ, তোমার জন্য হাদিস ও কোরআনের শিক্ষা নেওয়া ফরজ। আজ আপনার আমার ভিতরে ওই ইলম শিক্ষা কিন্তু নেই। আপনি আপনার ছেলেকে কলেজে পাঠিয়ে দিলেন, বড় বড় একাডেমিতে পাঠালেন, বড় বড় মিশনে ভর্তি করলেন, আপনি দুনিয়াবি শিক্ষায় ছেলেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ করিয়ে নিলেন, কম্পিউটারের শিক্ষা দিলেন, ছেলেকে ইঞ্জিনিয়ার বানালেন, ছেলেকে আপনি ডাক্তার বানালেন, ছেলেকে আপনি মাস্টার বানালেন, ছেলেকে আপনি বড় বড় অফিসার তৈরি করলেন। কিন্তু দুঃখের বিষয়, ওই ছেলেটাকে যদি জিজ্ঞেস করা হয় গোসলের ফরজ কটা, ও কিন্তু বলতে পারে না। ওকে যদি জিজ্ঞেস করা হয় উজুর ফরজ কটা, ও কিন্তু বলতে পারে না। ওকে যদি বলা হয় নামাজের ফরজ কটা, ও কিন্তু বলতে পারবে না। বলে তোমার বাপ কিংবা মা মারা গিয়েছে, আজকে তোমার বাপ মায়ের কাফনটা কাটতে হবে, একজন মহিলা বা পুরুষের কয়টি কাফন লাগবে, ওই ইঞ্জিনিয়ার কিন্তু বলতে পারে না। আপনার সন্তানকে এত টাকা খরচ করে পড়ানোর পরে আপনার সন্তান আপনার কাফন কাটতে পারবে না, আপনার সন্তান গোসল দিতে পারবে না, আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়তে পারবে না, আপনার সন্তান কবরে লাশকে রাখার পরে আপনাকে সুবহানাল্লাহ আজকে এখন কবরটা জিয়ারত করে বাপ মায়ের জন্য একটু দোয়া করবে, এই ক্ষমতা কিন্তু সন্তানের ভিতরে হলো না। তাহলে কি পড়া পড়ালেন, কি শিক্ষা আপনি দিলেন, কোন আপনি
আপনি জ্ঞান অর্জন করালেন, কিসের পিছনে টাকা খরচ করালেন, একবারও কিন্তু আপনারা ভাবলেন না। কিন্তু বেরাদারানে ইসলাম, এই যে পবিত্র মাদ্রাসা দেখছেন, এই জায়গাতে হয়তো কম্পিউটারের শিক্ষা হয় না, এইখানে পড়লে হয়তো ইঞ্জিনিয়ার হবে না, এইখানে পড়লে হয়তো বড় বড় ডাক্তার না হবে না। কিন্তু বেরাদার, একজন সন্তান তার দায়িত্ব এবং কর্তব্য ফরজ শিক্ষা, যেই শিক্ষার কথা আমার নবী মুস্তাফা বলেছেন, ওই শিক্ষা অর্জন যদি হয়ে যায়, তারপরে যদি আপনার সন্তানকে ডাক্তার মাস্টার করেন, ওই সন্তান আপনার মরার দিনও কাজে আসবে, দুনিয়াতেও কাজে আসবে, কাল আখিরাতের বাজারেও আপনার সন্তান কাজে আসবে। আপনার সন্তান কাজে আসবে। কিন্তু বেরাদার, আজ বড় দুঃখের বিষয় ভাই, মাইক মানে আরেকটু জ্ঞান দেন এই বক্সে, আরেকটু দেন, ওদিকে কমান, কিন্তু এইটা কমাইন না, গলা একটু টানছে, একটু জ্ঞান দিয়ে দেন। গলাটাকে টানাইন না, কালকের দিন চালান, তারপরে যা করবেন করেন। বেরাদারানে ইসলাম, আমার বাপজিরা ভাইরা, ঠিক আছে, আমার মা বোনেরা, আপনাদেরকে বলি যে যেই শিক্ষার কথা নবী বললেন, আল্লাহ বললেন, সেই শিক্ষা কিন্তু আমরা ছেলে মেয়েকে এখনো দিতে পারিনি। যেমন নামাজ রোজা হজ যাকাত করা ফরজ, তেমন এই শিক্ষাও কিন্তু ফরজ। নামাজ রোজা না করলে যেমন কিয়ামতের হাসরের ময়দানে আপনাকে জবাব দিতে হবে, এই আপনি ছেলে মেয়েকে যদি ওই সঠিক শিক্ষা দিতে না পারেন, হাসরের ময়দানে প্রত্যেকটা গার্জেনকে জবাব দিতে হবে। 5টা 7টা ছেলের বাপ মা হলেন, একটা ছেলেও যদি কাজে না আসে মরার দিনে, তাহলে আপনি এতটা ছেলে মেয়ের বাপ মা হয়ে কি করলেন বলেন? আমার বাপজিরা ভাইরা, যে নবীর সভাতে এসেছেন, এই নবীর সভাতে বসে কিছু জ্ঞান অর্জন করার চেষ্টা করেন। হাসান হোসেনের জীবনী শুনেন, আর হাসান হোসেনের জীবনী শুনে নিজের জীবনটাকে একটু পাল্টাবার চেষ্টা করেন। জীবনী শুনে নিজের জীবনকে যদি বদলাতে পারেন, তো আপনার মতো মানুষের এই জীবনী শোনাটা সার্থক হবে। আর জীবনী শোনার পরে যদি জীবন না পাল্টায়, যেমন ছিল তেমনই থাকে, তাহলে সব বেকার হয়ে যাবে। বাপ, যে আল্লাহ রাসূল বিশ্ব নবী পয়গম্বর আযমের আমরা উম্মত, এই নবীর শানকে, নবীর মান মর্যাদাকে আল্লাহ পাক কত উঁচু করেছেন দেখেন। সারা দুনিয়াতে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলের মর্যাদা হচ্ছে একরকম, আর আমার নবীর মর্যাদা হচ্ছে আরেক রকম। বলবেন কেমন করে? আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে, প্রত্যেকটা রাসূলকে যখন জগতে পাঠিয়েছেন, আদমকে বলছেন আদম, আদম নবীকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন দুনিয়াতে, তো মুজিজা দিয়ে পাঠিয়েছেন। নূহ নবীকে পাঠিয়েছেন, তো মুজিজা দিয়ে পাঠিয়েছেন। নূহ ইসমাঈল নবীকে পাঠিয়েছেন, তো মুজিজা দিয়ে পাঠিয়েছেন। ইব্রাহিম নবীকে পাঠিয়েছেন, তো মুজিজা দিয়ে পাঠিয়েছেন। এইভাবে আপনার আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবী ও রাসূলকে আল্লাহ পাক আপনার মুজিজা দিয়ে পাঠিয়েছেন। কিন্তু আপনার আমার নবীর যখন দুনিয়াতে আসার টাইম হলো, আল্লাহ পাক বলে, হাবিব, সারা দুনিয়ার বুকে সমস্ত নবী রাসূলকে আমি মুজিজা দিয়ে পাঠিয়েছি, কিন্তু আপনাকে দুনিয়াতে পাঠাচ্ছি তো শুধু মুজিজা দিয়ে নয়, বরং আপনাকে সমস্ত কদম মুবারক থেকে মস্তকের চুল মুবারক পর্যন্ত আপনার মুজিজা বানিয়ে পাঠাচ্ছি। বুঝা গেল মুসলমান? আদম এসেছে মুজিজা নিয়ে, নূহ নবী এসেছে মুজিজা নিয়ে, ইব্রাহিম নবী এসেছে মুজিজা নিয়ে, দাউদ পয়গম্বর এসেছে মুজিজা নিয়ে, ইব্রাহিম পয়গম্বর এসেছে মুজিজা নিয়ে, ইউসুফ পয়গম্বর এসেছে মুজিজা নিয়ে, ইসমাঈল পয়গম্বর এসেছে মুজিজা নিয়ে, ইউসুফ ইউনুস পয়গম্বর এসেছেন মুজিজা নিয়ে, ঈসা নবী এসেছেন মুজিজা নিয়ে, মুসা নবী এসেছেন মুজিজা নিয়ে, সমস্ত নবী এসেছেন মুজিজা নিয়ে। কিন্তু আমার নবীর শান দেখুন, আল্লাহ পাক সব নবীকে মুজিজা দিয়ে পাঠিয়েছে, আর আমার নবীকে আল্লাহ জগৎবাসীর জন্য মুজিজা বানিয়ে পাঠিয়েছে। বেরাদার, আমার নবীকে আল্লাহ মুজিজা বানিয়ে পাঠিয়েছে। তাহলে কত বড় আমরা ভাগ্যবান যে সেই নবীর উম্মত হলাম আমরা, যে নবীকে আল্লাহ মুজিজা বানিয়ে পাঠিয়েছে। সেই নবীর 2 নাতির ঘটনা আপনারা শুনেছেন। কিতাবের মধ্যে লেখা আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা
সাহাবা ইকরামরা এত ভালোবাসতেন, এত মহব্বতে শুনতেন। আজ সত্যিকারী শ্রীরামপুরের যত মায়েরা, বোনেরা, বাপজিরা, ভাইরা যে যেখান থেকে আওয়াজে শুনতে পাচ্ছেন এবং এখানে উপস্থিত হয়ে শুনছেন, আপনাদের বড় ভাগ্যবান যে আল্লাহ পাক আপনাদেরকে আজকে গুনহার কোনো জায়গায় না পাঠিয়ে আল্লাহ একটা নেকির মাহফিলে পাঠিয়েছে। এই চিত্রটা আল্লাহর ফেরেশতারা দেখছেন, ছবি করছেন, লিখছেন। এইটাই আল্লাহর দরবারে দিবেন। যদি এটা কবুল হয়ে যায় তো এটার কারণে আপনারা জান্নাতি হয়ে যেতে পারেন। এ দেখেন বাবা, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পয়গম্বর আযম বলেন, আল মিলাদু রিয়াজুল জান্নাত। মিলাদ শরীফের ময়দানটা, মিলাদ শরীফ জালসা যেখানে হয়, নবীর সভা যেখানে হয়, ওই জায়গাটা, ওই ময়দানটা আল্লাহ পাকের নবী বলছেন রিয়াজুল জান্নাত, জান্নাতের একটা টুকরা। পৃথিবীর বুকে মুসলমান আব্বা জানেরা, আজ দুনিয়ার বুকে আপনি যেখানেই যাবেন, মসজিদে যান, মাদ্রাসাতে যান, আপনি যেখানেই যান না কেন, পাক পবিত্র স্থানে আপনি যেখানেই যাবেন, যদি আল্লাহ পাকের নবীর ফরমান মোতাবেক, আমার নবীর আপনার কওল মোতাবেক যদি জান্নাতের বাগান দেখতে চান, যদি জান্নাতের আপনার টুকরা দেখতে চান, জান্নাতে আপনার মরার পরে কে যাবে জান্নাতে, মরার পরে কে যাবে আপনার জান্নাতে, কে জাহান্নামে, আল্লাহ পাক ছাড়া দুনিয়ার সাধারণ মানুষ কিন্তু আমরা কেউ জানি না। কিন্তু বিরাদরান ইসলাম, যদি দুনিয়ার বুকে আপনি জান্নাতের বাগানে বসতে চান, জান্নাতের বাগানে যদি আপনি বসতে চান, তো পৃথিবীর জমিনে আপনি খোঁজ করে দেখবেন, যেখানে আমার নবীর সভা হচ্ছে ওই জায়গাতে গিয়ে আপনি বসে পড়বেন। নবীর সভাতে বসলে আপনার জান্নাতের বাগানে বসা হবে। এ বিরাদরান ইসলাম, আমার বাপজিরা, ভাইরা, আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দেওয়ার জন্য এই রকমের পাক পবিত্র সভা দিয়েছেন। আমাদেরকে জান্নাতি হওয়ার জন্য আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজ দিয়েছেন, আমাদেরকে জান্নাতি হওয়ার জন্য আল্লাহ হাদিস ও কোরআন দিয়েছেন আমাদের জন্য, আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য, আমাদেরকে হজ ও যাকাত দিয়েছেন, আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য আপনার বাপ মায়ের খিদমত দিয়েছেন, গুরুজনদের আদব দিয়েছেন, আমাদেরকে আপনার জান্নাত দেওয়ার জন্য মাহে রমজানের আপনার রোজা দিয়েছে, আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য দান খয়রাতের আপনার সুযোগ করে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য আপনার জুম্মা এবং ঈদাইনের নামাজ দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য বড় বড় ওলি আউলিয়াকে আমাদের জন্য দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য বড় বড় আপনার সাহাবা ইকরামকে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য আপনার পাক পাঞ্জাতনকে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য সারা পৃথিবীর বুকে এত বড় বড় অফার দিয়েছে। তারপরেও যদি আপনি জান্নাতি হতে না পারেন, তারপরে যদি আপনি জান্নাতের হকদার না হতে পারেন, এরপরে যদি জান্নাতে আপনার ঠিকানাটা না করতে পারেন, কাল হাসরের ময়দানে যখন আপনার বিচার হবে, হাসরের ময়দানে যখন আপনার ফয়সালা হবে, হাসরের ময়দানে যখন আপনার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, আপনি যদি জাহান্নামী হয়ে যান, তখন কিন্তু আপনি জান্নাতি খাতার খুঁজবেন, জান্নাতি মানুষের সঙ্গ আপনি খোঁজাখুঁজি করবেন। আমার আল্লাহ পাক তখন বলবে, শোনরে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আপনার 23 নম্বর পারাতে সূরা আপনার ইয়াসিনে আপনার 59 নম্বর আয়াত আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এবং তোমরা যারা আপনার মুজরিম আছো, অন্যায়কারী আছো, তারা আজকে পৃথক হয়ে যাও, আলাদা আলাদা হয়ে যাও। আমার বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার বুকে এমন কর্ম করেন, এমন ধর্ম করেন যেন আপনার জীবনটা দুনিয়াতেও সুখী হয়, কাল কবরে হাসরে পর্যন্ত যেন আপনার সুখে শান্তিতে থাকতে পারেন। যেই নবীর জন্য আজকে সবকিছু পেয়েছেন, ওই নবীর সভাতে আজ থেকে দ্বিধাবোধ করবেন না। আজ নবীর সভাতে আপনার লোক থাকবে না, আপনারা বাড়িতে বাড়িতে আরাম করবেন রে বাপজিরা, ভাইরা, মা বোনেরা। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক যখন জিজ্ঞেস করবে যে আমার পেয়ারা বান্দা বান্দিরা, তোমাদের শ্রীরামপুরের জমিনে আমার নবীর সভা হয়েছে আর তোমরা সেটা গুরুত্ব দাওনি, তোমরা
বিছানকে গুরুত্ব দিয়েছ, মোবাইলকে তোমরা গুরুত্ব দিয়েছ, নিজের ঘুমকে তোমরা গুরুত্ব দিয়েছ। তোমরা আজকে আমার নবীর সভাকে সাফল্যমণ্ডিত করনি। আল্লাহ আল্লাহ, সেদিনকে আপনি জবাব দিতে পারবেন না, সেদিনকে আপনি উত্তর দিতে পারবেন না। এর জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছে। আজকে সময় পেয়েছেন একটু নেকির সভাতে এসে নিজের আমলনামাকে নেকিতে ভর্তি করলেন। নিজের আমলনামাকে নেকিতে একটু ভর্তি করলেন। আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রেখেছেন। এখনো নেকি করার আপনার ক্ষমতা আছে, গুনাহ থেকে মাপ ক্ষমা চাওয়ার ক্ষমতা আছে। কিন্তু যেদিন মরে যাবেন সেদিন যতই চেষ্টা করেন কবর থেকে 1000 বার তোবা পড়লেও ওই তোবা কাজে আসবে। কবরে যদি 1000 বার আল্লাহ আল্লাহ করেন ওই আল্লাহ আল্লাহতে সেদিন কাজে আসবে। আল্লাহ তো আপনাকে এর জন্য পাঠিয়েছেন যে আমার বান্দা বান্দিরা কি করছে আমি দেখব। এটা আমাদের পরীক্ষা। কে কত নেকি করছে, কে কত গুনাহ করছে, কে ভালো কাজ করছে, কে খারাপ কাজ করছে, কার মনে কি আছে, কে কতটা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসছে আল্লাহ দেখছে। আমার বাপজিরা ভাইরা, শ্রীরামপুরের মায়েরা বোনেরা, খুব ভালো মানুষ আপনারা। যত পারবেন আল্লাহ আল্লাহ রাসূলের উপরে মহব্বত নিয়ে অন্তরে নবীর ভালোবাসা মহব্বত নিয়ে চলাফেরা করেন, ইনশাআল্লাহ কামিয়াবি জীবন পাবেন। কালকে বলছিলাম হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু